দর্শক, এই মুহূর্তে আছি আমি বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে। তো এখানে ১৯ জন বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা তারা তাবলিগ জামাতের জন্য এখানে এসছেন। আজকে তাদের দুপুরে রান্নার জন্য ১৩ কেজি গরুর মাংস তারা এনেছিলেন, কিন্তু সেই গরুর মাংস এখান থেকে চুরি হয়েছে। শুধু গরুর মাংসই নয়, এখানে একজন মুসল্লির মানিব্যাগে ৬,০০০ টাকা ছিল, সেই টাকাও চুরি হয়েছে। এবং এখানের মুসল্লিরা অভিযোগ করছেন যে প্রায় প্রতিদিনই এখানে চুরি হচ্ছে এবং মুসল্লিদের জুতা পর্যন্ত চুরি হচ্ছে। তো এ ব্যাপারে আমরা এখানের মুসল্লি যারা আছেন তাদের সাথে কথা বলবো যে কীভাবে এই চুরির ঘটনাটা ঘটছে। আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা সবাই বিব্রত, কেননা এই মসজিদ অনেক একটা শহরের ভিতরে একটা ঐতিহ্যবাহী মসজিদ। এইখানে প্রায় এই ঘটনা ঘটে, মানে চুরির ব্যাপারটা, এবং এইটা কেউ জানে না, এটা লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। হ্যাঁ, এই আমাদের চুলা এখান থেকে চুরি হয়ে গেছে, এই মুসল্লিদের প্রতিনিয়ত জুতা চুরি হচ্ছে, সাইকেল চুরি হচ্ছে, এই অটোরিকশার ব্যাটারি, এই মানে আমাদের তবলিগ জামাতে আসছে তারা বিদেশি মেহমান, এটা আমাদের জন্য একটা ইজ্জতের ব্যাপার। কেন 18 জেলার তারা সাথী, 18 জন, তারা একটা কি মেসেজ নিল আমাদের এইখান থেকে, যে বরিশালের এই বিরানকুমার মহলে আসলাম, এখান থেকে আমাদের কত বড় একটা ক্ষতি হয়ে গেল। যে এইখানে আর আজকে জোহরের নামাজের সময় হয়েছে যেটা, সেটা একেবারে মানে অকল্পনীয়, যে সমস্ত মুসল্লিরা নামাজে চলে গেল, 1টার সময় জামাতে দাঁড়াই গেল, ফরজ নামাজে জামাতে। এই মুহূর্তে দোতলায় এই গোশত ছিল এখানে কেনা 13 কেজি। আজকে জোরের ব্যাপার, সমস্ত হালকার মুসল্লিরা আসবে, এটা গরুর গোশত 13 কেজি। তো ওই গোশত 3টা প্লেটে এরকম খোলা ছিল, বাতাসে যাতে থাকে, ভালো থাকে, সেই সব কাঁচাইয়া সব একটা বালতির ভিতরে নিয়ে চলে গেল। মানে এটা খুবই দুঃখজনক এবং বিব্রতকর অবস্থা। মসজিদ কমিটি, স্থানীয় মুসল্লিরা সবাই শুনে মানে যার পর নাই তারা খুবই দুঃখিত, ব্যথিত। কিন্তু একটু কথা বলতে চাই, এখানে আরেকজন মুসল্লি আছেন যার ৬,০০০ টাকা চুরি হয়েছে, মানিব্যাগে ছিল। আচ্ছা, কিভাবে চুরি হলো? আপনি কোথা থেকে এসেছেন একটু বিস্তারিত। আমার গ্রামের বাড়ি বাগেরহাট, আমি ঢাকায় থাকি সভাপুরে। আমি ঢাকা ইসলামপুর থেকে আসছি। হ্যাঁ, ইসলামপুরের আমাদের আমির সাহেব বাড়ি হলো ইসলামপুর। হ্যাঁ, সে ওইখান থেকে স্থানীয়, তার সাথে আমরা আসছি ঢাকার থেকে। আমরা আসছি এখানে 19 জন আসছিলাম, একজন চলে গেছে, সেটা হলো যে আমির সাহেবের ছেলে। হ্যাঁ, ছাত্র মানুষ, চলে গেছে। আমরা 18 জন রয়েছি। এই 18 জন থাকায় আমরা এইখানে এই আমাদের যারা তাবলিগ যারা করে এখানে মুরব্বীরা, তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। দাওয়াত দেয় আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। আমরা 13 কেজি গোস আনছি, আর অন্যান্য যে এই যে আনছি অনেক সরঞ্জাম, আমরা পায়াসের ব্যবস্থা করছি। করার পরে এখন এগুলি তো আজকের আমরা করবো। গতদিন আমার ব্যাগ গেছে এইভাবে, আমি গোসল করতে গেছি, মাজার ব্যাগ গোসল করে নিয়ে আসছি। আর সে ওইখানে টেবিলের উপরে, ওই টুলের উপরে রাখিয়া হয় এইখানে রাখিয়া আমি ওখানে কাপড় রোদ্দে দিচ্ছি। কাপড় ছড়াই দিয়া এইখানেই আবার বসছি। আমাদের সাথী ভাই এখানে আমরা 5 জন সুন্নত পড়ছি। হ্যাঁ, কিন্তু আমার ব্যাগের কথা স্মরণ না যে ব্যাগ আমি ওখানে রাখছি। আমার সাথী ভাইও দেখছে, এরা আমার সিগন্যালও দেয় না, কেউ বলে নাই যে ব্যাগটা কার। হ্যাঁ, এটা হেরা উপায় নাই। এটির ভিতরে টাইম হয়ে গেছে, এই কথাবার্তা বলতে বলতে টাইম হয়ে গেছে। আমার মুরব্বীর ব্যাগ এই ভিতরে গেছে, হেডে লাগাইছি, এরা আমার নিচে চলে গেছে। এখানে আমাদের লোক ছিল, হেরা আবার ভিতরে নামাজ পড়ছে। হ্যাঁ, যারা এখানে খেজমতে ছিল এরা ভিতরে নামাজ পড়ছে এই নামাজের টাইমে। এরপর কখন টের পেলেন? যে আমি টের পাইছি, আমি যখন 2 রেখাত পড়া হয়েছে, 2 রেখাতের পরে সুরাতে বসে উঠে দাঁড়াইছি। এবার এখানে যখন হাত বাঁধছি, তো হাত বাঁধা এরা ব্যাগ হাতে বাজতেছে না। হ্যাঁ, ব্যাগ তো এখানে থাকে, ব্যাগ হাতে বাজতেছে না। তখন আমার স্মরণ হয়েছে, তাহলে ব্যাগ তো আমি ওইখানে রাখিয়েছি। তখন তো লোক আমাদের আসি, এই তা নামাজ শেষ করি আমি আবার চলে আসছি, সুন্নাত কোনো কিছু পড়ি না, চলে আসছি। আমাদের লোক হেরা আবার দেখি এখানে ভিতরটা বাইরে আসছে। আসার পরে জিজ্ঞাসা কয় না, আমরা তো ভিতরে নামাজ পড়ছি। কত টাকা ছিল? কি করবেন? আমার 6,000 টাকা পয়সা সব নিয়ে গেছে। 6,000 টাকা ছিল। এখন কী করবো, আল্লাহ যা করে। আসছি আল্লাহর রাস্তা, আল্লাহ পাকে তার কাছ থেকে ব্যবস্থা হবে। আমি মসজিদে পানি পান করার জন্য আসছি, ওই সময় সাইকেলটা ওইখানে রাখছি। তারপর পানি পান করে তারপর ওয়াশরুমে গেছিলাম একটু। আইসা দেখে একটা ছোটো ছেলে আমার সাইকেল নিয়ে গেট দিয়ে চলে যাইতেছিল। আমি একটু দৌড় দিচ্ছি ওকে ধরার জন্য, তবে ও চলে গেছে।